রাজধানীর পান্থকুঞ্জ পার্ক রক্ষায় প্রায় 2 মাস ধরে আন্দোলন ও প্রতিবাদ কর্মসূচি চলছে, কিন্তু সরকারের দিক থেকে কোনো নড়াচড়া নেই। আন্দোলনের শুরুর দিকে 3 উপদেষ্টা এসেছিলেন, আন্দোলনকারীদের সঙ্গে বৈঠক করার কথাও জানিয়েছিলেন তারা। ইতিমধ্যেই প্রতিবাদকারী পরিবেশবিদরা বলছেন, ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে র্যাম্প নির্মাণ করতে গিয়ে পান্থকুঞ্জ পার্কের প্রায় 40 প্রজাতির 2000 উদ্ভিদ ধ্বংস করা হয়েছে। এক্সপ্রেসওয়ের একটি র্যাম্প পান্থকুঞ্জ পার্কের বুক চিরে কারওয়ান বাজার গোল চত্বরের দিকে নামানো হবে, যেখানে কারওয়ান বাজার মোড়ে বর্তমান পরিস্থিতিতেই অসহনীয় যানজটের মুখোমুখি হতে হয়। আরেকটি সংযোগ সড়ক পান্থকুঞ্জ পার্ক হয়ে পলাশী পর্যন্ত যাবে। এই সড়ক কারওয়ান বাজার থেকে পলাশী পর্যন্ত বিদ্যমান রাস্তার উপযোগিতাও নষ্ট করবে। ঢাকা বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক পরিবেশ নষ্ট করার পাশাপাশি এই প্রকল্প তার আশেপাশের এলাকায় যানজট বাড়াবে। এই মেগা প্রকল্পটি ছিল বিগত সরকারের। কথা ছিল এই সরকার সেগুলোর পুনর্মূল্যায়ন করবে। এই পার্কটি ছিল সবচেয়ে সবুজ একটি পার্ক, যেটি পান্থপথ, কারওয়ান বাজার, কাঁঠাল বাগান এবং হাতিরপুল এলাকায় অক্সিজেন হাব হিসেবে পরিচিতি পেয়েছিল। কিন্তু তাকে নষ্ট করে অবকাঠামো নির্মাণযোগ্য শুরু হয়, যা এখনও চলমান। অতীতে যারা পার্ক ও উন্মুক্ত মাঠ নষ্ট করে উন্নয়ন অবকাঠামো নির্মাণের বিরোধিতা করতেন, তাদের কয়েকজন এখন উপদেষ্টা, অথচ তারাই এখন এর প্রকল্পের পক্ষে যুক্তি দেখাচ্ছেন। পরিবেশবাদীদের ধারণা, এক্সপ্রেসওয়েতে বিনিয়োগকারী বিদেশি কোম্পানির স্বার্থ বিবেচনা করছে সরকার। পান্থকুঞ্জ পার্কের মধ্যে পিলার তৈরি করা না গেলে এবং র্যাম্প নামানো না গেলে এলিভেটেড এক্সপ্রেসওয়ে দিয়ে গাড়ি চলাচল প্রত্যাশার চাইতে কমে যেতে পারে। এতে বিদেশি কোম্পানিগুলোর আয় কমে যাবে। পরিবেশবাদীরা বলছেন, পান্থপথ থেকে কাঁঠাল বাগান হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় ওই অবকাঠামো নির্মাণের ফলে সেখানকার পরিস্থিতি আরও ভয়াবহ হবে। ফলে জনস্বার্থের কথা চিন্তা করলে অবশ্যই ওই প্রকল্প বন্ধ করতে হবে। সরকারের উচিত হবে সব প্রকল্পেই প্রাণ প্রকৃতিকে অগ্রাধিকার দেওয়া। ঢাকা শহরে এমনিতেই সব সবুজ আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে। যেখানে প্রতিটি এলাকায় ছোট ছোট পার্ক করা দরকার, সেখানে পান্থকুঞ্জ পার্কটিকে ধ্বংস করা হচ্ছে। এটি পুনরুদ্ধার করতে হবে।